নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে খুব সকাল সকাল চলে আসলাম। উঠে দেখো বাসি দরজাটায় জল দিয়ে দিলাম। আর সকাল থেকে না কেমন থমথমে হয়ে রয়েছে। কাল থেকেই ছিল, কালকেও রোদ ওঠেনি, কিন্তু প্রচণ্ড গরম ছিল। আজকে তুলনামূলক গরমটা একটু কম লাগছে, কিন্তু রোদ ওঠেনি আর থমথমে হয়ে রয়েছে। তারপর বাসি জামা কাপড়টা চেঞ্জ করে গাছের ফুলগুলো তুলে নিলাম। আর এখন খুব কম ফুল হয়, কখনো কখনো বেশি হয়, এটা সব সময় হয় গাছে। আর যেহেতু নতুন ডাল থেকে হচ্ছে তো কখনো বেশি হয় কখনো কম হয়, এটা একটা স্বাভাবিক। গাছের ফুলগুলো তুলে নিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো কালকে রাত্রে কিছুই আনা হয়নি, মানে ঠাকুরের গোলাপ পদ্ম ঠাকুরকে যা যা দিই কিছুই আনা হয়নি, আবার ফুলটাও কম ফুটেছে। তারপর ফুল তুলতে গিয়ে দেখলাম যে উচ্ছেগুলো সবই মানে মোটামুটি পোকা লেগে গেছে, একটা হলুদ হয়ে গেছে। আমার হাজব্যান্ড দুদিন আগে বলে তুলে নাও। এবার আমার ফ্রিজে অনেকগুলো উচ্ছে রয়েছে, কিন্তু খাওয়াই হচ্ছে না। যেহেতু ছেলে স্কুল খুলে গেছে, তো স্কুল খোলা থাকলে কি হয়, ও ভাত খায় না, আমি একা ভাত খাই, একার জন্যে কি করব, এই করে করে ফ্রিজেও অনেকটা উচ্ছে রয়েছে। আর দেখো সব উচ্ছেগুলোতে এরকম পোকা লাগা, মানে এর ভেতরে কিন্তু কিচ্ছু নেই, হয়তো সব পোকাই কাটলে। এবার যদি ভালো হতো না তাহলে কাউকে দিতাম, আর কি সামনে বাড়ি বৌদি বা রেনুদিকে দিতাম। এবার দিতেও খারাপ লাগছে, কেন বলো তো, বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে পোকা আছে। এবার দিয়ে একটা মানুষকে সে খেতেই পারলো না, ফালতু দিয়ে লাভ আছে। অথচ আমার ফ্রিজেও অনেকটা উচ্ছে আছে। উচ্ছেগুলোকে তুলে নিলাম, নিয়ে চা করে আমি খেয়ে নিচ্ছি, কারণ এখন না 6:30টার মধ্যে আমি খেয়ে নিই চাটা, খিদে পেয়ে যায়। আর ওই যে ব্যায়াম করতে গেলে যেন খিদেটা আরও পায়, ওই জন্যে দেখো আমাদের 6:30টার মধ্যে মাছালা চলে আসে, সামনে দিয়ে হাঁক দিতে দিতে চলে যায়। তারপর বসে বসে আজকে বারান্দাটাই খেলাম, অন্যদিন তো ঘরে খাই, বারান্দাটায় বসে বসে চাটা খেলাম। আর তোমাদের কি বলবো, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, আনন্দ করব না দুঃখ করব। সত্যি কথা, আমি যখন ভয়েসটা দিচ্ছি মানে ভেঙে পড়েছি বলতে কি বলো তো, ভালো লাগছে না, মনে হচ্ছে কি হেরে গেলাম। এক তো 1.5 বছর পরে 1000 সাবস্ক্রাইবার মানে পূর্ণ হলো, 1.5 বছর পরে। আমি 2023-এর জানুয়ারিতে খুলেছিলাম, আর 24-এর জুনে। আর রান্নার চ্যানেলটা খুলেছিলাম 21 সালে। ওটার কথা বাদ দাও, ও তো আর হবেই না। কিন্তু মানে মার্চ মাসে আমার 900 সাবস্ক্রাইবার হয়েছিল। মার্চ থেকে এই জুন আসলো 1000 হতে 1.5 বছর, সে নাই হলো, কোনো ভিউজ নেই জানো তো, 20টা 30টা। আমি আমার ভুলটাই বুঝতে পারছি না। তারপর এক সাবস্ক্রাইবার বোন আর কি, ও বড় ইউটিউবার, বং হাউসওয়াইফ প্রিয়াঙ্কা, ওই আমাকে ফোন নাম্বার নিয়ে আমার কাছ থেকে আমার ভিডিও দেখে ও অবাক হয়ে গেছে। আমার অনেক পরে ও চ্যানেল খুলেছে, সেখানে ও সিলভার প্লে বাটন পাওয়ার মুখে আর কি, ও পয়সা পাচ্ছে। আর আমার 1000 সাবস্ক্রাইবারও হয়নি। ও নিজে আমাকে বলেছে, দিদি তুমি কি সুন্দর এডিটিং করো, তুমি কি সুন্দর করে বলো, তোমার রান্নাঘর কি সুন্দর, ঠাকুরের পুজোর জায়গা কি সুন্দর, তুমি কি সুন্দর পুজো করো, অথচ তোমার ভিউজ নেই কেন। মানে সত্যি কথা, তখন না মনটা আমার ভেঙে যায়। ও আমাকে দেখিয়ে দিল একটা অ্যাপ, অবশ্য আগে এই অ্যাপ দিয়েই সবাই করতো, এখন অ্যাপটা চেঞ্জ হয়ে গেছে তাই। কিন্তু তাতেও ও যেভাবে বললো আমি করছি, কিন্তু তাতেও হচ্ছে না জানো তো। আমি ভুলটাই বুঝতে পারছি না, ধরতে পারছি না। এটা না আমার নিজের হাত কামড়াতে ইচ্ছা করছে, নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। এই যে 12টা 1টা অবধি জেগে কী করেছি। এই দেখো এখনও কিন্তু আমি খেতে খেতে ওই ভিডিওই দেখছি, আমার ভুলটা ধরার চেষ্টা করছি। তারপরে একটুখানি একটা সিনেমা দেখলো, তোমরা বলো তো কমেন্ট করে যদি বুঝতে পারো। আলোটা অফ করা আছে বলে নীল নীল মনে হচ্ছে। তবু যারা পুরোনো দিনের সিনেমা দেখতে ভালোবাসো, যাদের খুব পছন্দের সিনেমা, তারা বলতে পারবে যেটা কোন সিনেমা। যে কজন দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যারা কমেন্ট করো না তারাও কমেন্ট করে জানিও যদি জেনে থাকো সিনেমাটার নাম কি। আমার খুব খুব পছন্দের একটা সিনেমা। তারপর একটুখানি তোমাদের দেখাই,
দেখে বুঝতে পারছো কিছু? এটা কে বলো তো? এটা আমার ছেলে। 2009 সালে আমরা যখন জলদাপাড়া ঘুরতে গেছিলাম সেই সময়কার ছবি। ভুলে গেছি। একটা পাখি এসছে খালি। ওই দেখ পাখি। এই বাংলোটা দেখো, হালং বাংলো। তোমরা যারা নিউজ দেখছো তারা নিশ্চয়ই মানে জেনে গেছো জলদাপাড়া হালং বাংলোটা আগুন লেগে গেছে। এই দেখো আমার ছেলের সামনে দাঁড়িয়ে, এই দুটো ছবি ছিল ভালো। আর এটা বাংলোর সামনে থেকে ব্যালকনি। তা বাংলোটা পুড়ে ছাই হয়ে গেছে, তাই না? তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও আর কি শেয়ার করলাম। আমরা 2009 সালে, তখন ছেলে ছোট্ট, বেড়াতে গেছিলাম। মানে এত খারাপ লাগছে যে ভিডিও মানে আগুন লেগে গেল বাংলোটা। এই দেখো, এটা আমি একটা চ্যানেল থেকে নিয়েছি একটুখানি ক্লিপিং। বাংলোটা নেই, কিন্তু আমার কাছে মানে ওই বাংলোটার স্মৃতি অনেক রয়ে গেছে। আমার মতন যারা গেছো তাদের কাছে, সবার কাছেই রয়ে গেছে। আর তাই ওইটা নিয়ে না একটা ভিডিও বানিয়েছি, একটা বড় ভিডিও বানিয়েছি। প্লিজ একটু দেখে এসো। মানে আমাদের সেই সময়কার ছবিগুলো কম্পিউটারে ছিল, কালকে রাত্রে আমার হাজব্যান্ড বের করে দিয়েছে, দিয়ে ওটাই একটা ভিডিও বানালাম এতক্ষণ ধরে। তারপরে ওর বাবা ঘরটা মুছে গেছিলো, চান করে আসলাম। চুলে দেখো মানে একদম জল পড়ছে, চুপচুপ করছে। আর আমি না চুলে সবসময় তেল দিয়ে রাখি, মানে আমার চুলে তেল না থাকলে আমার মাথা গরম হয়ে যায়। আমি চুলে তেল ছাড়া থাকতে পারি না। তারপর আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে নেব, অথচ পুজোর কিছুই নেই, কোনো সরঞ্জামই নেই, আনা নেই পুজোর, মানে কি বলবো, দ্রব্যাদি কিছুই নেই। যা আছে তাই দিয়েই করব। ঠাকুরকে ওই যে বলি না মাঝে মাঝে অভিমান হয়, তা সেটাই, যা আছে তাই দিয়েই করবো। আর সকালে করেছিলাম, আচ্ছা পরে বলছি। তারপরে দেখো কপাল, দেখো আমার একটা পিতলের আমের পল্লব ছিল, যেহেতু কালকে আমের পল্লব আনা হয়নি। সেই আমের পল্লবটা তন্ন তন্ন করে আমি সারা ঘর খুঁজলাম, ঠাকুরের জিনিস যেখানে যেখানে রাখি, কোথাও পেলাম না। এই গামলাটাও তোমাদের দেখিয়ে দিলাম, এর মধ্যে ছোট ছোট জিনিস থাকে, কোথাও পেলাম না। আমার মনে হয় ফেলে দিয়েছি, জানো তো। ফেলে দিয়েছি মানে সঙ্গে চলে গেছে, হয় গঙ্গায় কত জিনিস ফেলি তার সঙ্গে চলে গেছে, বা এই যে ফুল গাছের গোড়ায় যে ঠাকুরের ফুল টুল ফেলি তার নিচে হয়তো চলে গেছে। তো যাই হোক, আবার একটা নতুন কিনে আনবো। এবার কী দিয়ে করব পুজোটা? আমের পল্লব নেই, পিতলের আমের পল্লবটাও হারিয়ে গেছে। তখন আমাদের ফ্ল্যাটের পেছন দিকে একটা পান গাছ আমাদের ওই পাঁচিল বেয়ে উঠেছে, তো ওখান থেকে পান এনে, পান দিয়ে নকুল হচ্ছে হর্তকি দিলাম, সুপুরি দিয়ে, কলা দিয়ে, ফুল দিয়ে করলাম। আর কি করবো, আর দুটো মালা হয়েছে, 4টে মালা হলো না যেহেতু ফুল অল্প ছিল। ওই সেটাই, মাঝে মাঝে না আমার সত্যি কথা অভিমান হয়, রাগ হয় যে আমার ভুলটা কোথায়। আমি যদি নিজের ভুলটা বুঝতে না পারি তখন দেখবে রাগ হয়, কিন্তু মাথা গরম হয়। আর এখন না এমন একটা জায়গায় আছে, আমি আর গলার কাটার মতন হয়ে রয়েছে, জানো তো। না পারছি ইউটিউবটা ছেড়ে দিতে, না পারছি এটাকে নিয়ে হাসি মুখে কাজ করতে, হাসি মুখেই করছি, তবুও না গলার যেন কাটার মতন, না পারছি গিলতে, না পারছি মানে বমি করতে, এরকম একটা জায়গা। আমি কিন্তু জাস্ট দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু মানে একটুখানি হলেই হয়তো আমার হবে, কিন্তু সেই ভুলটা আমি ধরতে পারছি না কোথায়। কেউ হেল্প করে না, জানো তো। কেউ বলতে আমাকে প্রিয়াঙ্কা হেল্প করেছে, আমি কোনোদিন কারোর হেল্প চাইও না। আমার মনে হয় আমার যদি যোগ্যতা থাকে হবে, না থাকে না হবে, মেনে নেব। এবার আমাদের যে কল্যাণীতে অনেক গ্রুপ আছে না, ওখানে আমি 2-3 বার বলেছিলাম, সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার চ্যানেলে ঢুকে আমার ভুলটা একটু ধরিয়ে দিতে। আমি কখনো চাইবো না আমার নামটা কেউ বলুক বা আমাকে সাপোর্ট করুক, বা তার পাশে আমাকে দাঁড় করিয়ে বলুক একে সাপোর্ট করো, কখনো না। ওই জিনিসগুলোই আমি পছন্দ করি না। আমার মনে হয় আমার যদি যোগ্যতা থাকে,
নিশ্চয়ই হবে, না থাকলে হবে না। কিন্তু জানো তো মানে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর যেহেতু সবাই যদি না নেগেটিভ কমেন্ট করতো, কি বিচ্ছিরি বানাচ্ছ, কোনো ভালো কিছু দেখাতে পারো না, অসভ্যর মতন করছো, তাহলে হয়তো মেনে নিতাম। সবাই বলছে যে কি সুন্দর ভিডিও করো, এডিটিং করো, তোমার ঠাকুর পুজো কি সুন্দর, ঠাকুর পুজো দেখলে মন ভরে যায়, অথচ ভিউজ নেই। 1.5 বছর ধরে 20টা 30টা লোকে দেখে। মানে আমি না কেমন একটা হয়ে যাচ্ছি জানো তো, ডিপ্রেশনে চলে যাচ্ছি। মানে সত্যি বলছি, মানে গলার কাছে না কেমন একটা কষ্ট হয়, চাপা কষ্ট হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড কিচ্ছু বোঝে না, বোঝার চেষ্টাও করে না এই জিনিসগুলো আর কি, এই যে ইউটিউব ব্যাপারে, ছেলেও বোঝে না, তাতে আরও রাগ হয়। দেখো ওরা ওদের মতন কি সুন্দর, ছেলে ট্যাব নিয়েও খেলছে, হাজব্যান্ড মোবাইলে কী সব দেখে যাচ্ছে, অথচ আমাকে একটু হেল্প করে না। এইটা জেনেও না আরও রাগ হয়। রাগটা আমি কারো কাছে প্রকাশ করতে পারি না, আজকে বলে দিলাম তোমাদের কাছে, কিছু মনে করো না। এই দেখো সেই পান গাছটা দেখালাম। আর বৃষ্টির পরে গ্যারেজে যেহেতু 2টো গাড়ি বেরিয়ে গেছে, তাই একটু কাপড় চোপড়গুলো মেলে দিলাম। তারপর দুপুরে আর ঘুমালাম না। আজকে তো 2টো এডিটিং কমপ্লিট করলাম, যেহেতু এই জলদাপাড়ার ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর হচ্ছে সন্ধ্যের আর ডেইলি ব্লগের ভিডিওটা এখনও ছাড়া হয়নি। তারপরে এইখানটা দেখো আবার বিকালে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। অর্ধেকটা বাপুজি কেক ছিল, মানে কি বলবো, বুকে পাথর চাপা দিয়ে অর্ধেকটা রেখে দিই। তা সেটা এই বসে বসে খেলাম। আরও এখানে বসে আছে কেন, যেহেতু বৃষ্টি পড়ছে তো, আমার হাজব্যান্ড আসলে গেটটা খুলে দেবো, তাহলে গাড়িটা নিয়ে ওরা নামতে হয় না, ওই জন্য বসেছিলাম। আর বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে, টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিন ঝুমঝুম করে বৃষ্টি হলেই না অসুবিধা হবে। ওর বাবার স্কুটি নিয়ে যাওয়া আসা, এখন রেইনকোট নিয়ে গেছে। এরপর কালকে ওর বাবাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলাম সিঙ্গারা আনতে অফিস থেকে আসার সময়। এবার সেটা দেখেনি তো, বাড়িতে আসার পরে দেখেছে, তা ওই জন্য আজকে নিয়ে এসছে। সেটা 5টা এনেছে, অথচ আমি বলি আমার জন্য একটা আনবে। ও নিজেও একটা খায়, আর বড় বড় সিঙ্গারা 2টো আমি খেতে পারি না। ছেলের জন্য 2টো এনেছে, ছেলেকে ওই ঘরে দিয়ে এসছি। আর আমার জন্য 2টো এনেছে, নিজের একটা। এবার আমি বলতেও পারছি না যে কেকটা খেয়েছি বলে পেটটা ভরা। ছেলেও খেতে চাইছিল না, ছেলের গলাটাতেও না একটু ব্যথা আছে। তো যাই হোক, চা দিয়ে সিঙ্গারা দিয়ে খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।